ঝর্ণা আর সবুজ উপত্যকা। আজাদ কাশ্মীরকে সাধারণত এভাবেই চেনে বাহিরের মানুষ, কিন্তু গেল 4 দিন ধরে এই সৌন্দর্য ঢাকা পড়েছে আগুন, ধোঁয়া আর হতাশায়। মুজাফফরবাদের রাস্তায় একদিকে বিক্ষোভকারীর স্লোগান, অন্যদিকে পুলিশের টিয়ার গ্যাস আর গুলির শব্দ। প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন, আহত অসংখ্য। ঘটনার শুরু 29 সেপ্টেম্বর। হাজারো মানুষ পার্শ্ববর্তী শহর থেকে এসে জড়ো হন আঞ্চলিক রাজধানী মুজাফফরবাদে। প্রথমে তাদের দাবি ছিল খুবই সহজ: অধিকার, ন্যায্য সুযোগ সুবিধা, হাসপাতালের ওষুধ, সাশ্রয়ী আটা এবং বিদ্যুৎ। কিন্তু আন্দোলন দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পুলিশ গুলি চালায়, বিক্ষোভকারীরা প্রতিরোধ গড়ে তোলে। সরকার সঙ্গে সঙ্গে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়। স্কুল, ব্যবসা বাণিজ্য, পরিবহন সবকিছু মুহূর্তেই অচল হয়ে পড়ে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর একটি জোট। তাদের অভিযোগ, শীর্ষ রাজনীতিক ও আমলারা বিলাসবহুল জীবনযাপন করেন, অথচ সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। এই জোটের নেতা শওকত নওয়াজ মীর সংবাদ মাধ্যমকে বলেন, আমরা যখন হাসপাতালে ওষুধ চাই তারা বলে অর্থ নেই, অথচ নিজেদের আরামায়েশে কোটি কোটি রুপি খরচ করতে তাদের কোনো সমস্যাই হয় না। তবে শুধু অর্থনৈতিক বঞ্চনাই নয়, রাজনৈতিক ক্ষেত্রেও অসন্তোষ তীব্র। আজাদ কাশ্মীরের আইনসভায় পাকিস্তানের অন্যান্য প্রদেশের প্রতিনিধিদের জন্য সংরক্ষিত আসন নিয়ে দীর্ঘদিনের অভিযোগ আছে। আন্দোলনকারীদের মতে এই আসনগুলো ব্যবহার করে ইসলামাবাদ সহজেই আঞ্চলিক সরকারকে নিয়ন্ত্রণ করে। ঘটনার গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দ্রুত একটি কমিটি গঠন করেছেন। পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে গড়া এই কমিটি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে বলে ঘোষণা দিয়েছে। শরীফ বলেছেন, সরকার সবসময় কাশ্মীরি ভাইদের সমস্যা সমাধানেই প্রস্তুত। তবে বিরোধীরা বলছেন, এ ধরনের আশ্বাস নতুন কিছু না। গত বছরেও একই ধরনের বিক্ষোভ হয়েছিল, তখন 4 জন নিহত হন। পরে সরকার প্রতিবাদকারীদের দাবির ভিত্তিতে আটা ও বিদ্যুতের দামে ভর্তুকি সহ 2400 কোটি রুপির অনুদান দিয়েছিল। কিন্তু সেই পদক্ষেপ কেবল সাময়িক শান্তি এনেছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই বিক্ষোভ কি কেবল স্থানীয় ক্ষোভের ফল, নাকি এর পেছনে ভারতের কোনো ভূমিকা আছে? কাশ্মীর বরাবরই ভারত পাকিস্তান দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। 1947 সালের দেশভাগের পর থেকেই উপত্যকাটি 2 ভাগে বিভক্ত, একটি ভারতের নিয়ন্ত্রণে, অন্যটি পাকিস্তানের। এই যে বিভক্ত ভূখণ্ডে অস্থিরতা হলেই উভয় দেশই একে অপরকে দোষারোপ করে। ইসলামাবাদের নিরাপত্তা কর্মকর্তারা সরাসরি ভারতের ইন্ধনের কথা না বললেও পরোক্ষ ইঙ্গিত দিচ্ছেন। তাদের মতে, বিক্ষোভ হঠাৎ এত বড় আকারে ছড়িয়ে পড়ার পেছনে হয়তো বাইরের সহায়তা কাজ করছে। ভারত বরাবরই দাবি করে আসছে যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মানুষ তাদের মৌলিক অধিকার থেকেই বঞ্চিত। সেক্ষেত্রে এমন আন্দোলন ভারতের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করে। তবে আধুনিক নাগরিক সমাজ নেতারা এই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, এই আন্দোলন পুরোপুরি অভ্যন্তরীণ ক্ষোভের বহিঃপ্রকাশ। ভারতের ইন্ধন তত্ত্ব কেবল জনগণের প্রকৃত সমস্যাকে আড়াল করার চেষ্টা। বিশ্লেষকরা বলছেন, আজাদ কাশ্মীরের এই অস্থিরতা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলবে। অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিরতার সময় এ ধরনের বিক্ষোভ ইসলামাবাদের জন্য নতুন চাপ তৈরি করছে। একই সঙ্গে সীমান্তের ওপারে ভারতও পরিস্থিতি গভীর নজরে পর্যবেক্ষণ করছেন, কারণ কাশ্মীরের প্রতিটি অস্থিরতাই তো 2 দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। আজাদ কাশ্মীরের আন্দোলন নিছক কয়েকজন রাজনীতিকের বিরুদ্ধেই ক্ষোভ নয়, বরং বহু বছরের বঞ্চনা এবং আস্থাহীনতার প্রতিফলন। এর পেছনে ভারতের ইন্ধন আছে কিনা তা এখনও প্রমাণিত হয়নি। তবে একটি বিষয় স্পষ্ট, যতক্ষণ না মানুষের মৌলিক চাহিদা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত হচ্ছে, ততক্ষণ বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই কাশ্মীরের ভেতর থেকেই নতুন নতুন বিক্ষোভ জন্ম নেবে।